হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে যারা ভাবতেছো যে আমি ফুড রিভিউ দিব বা কোনো ফুড ব্লগ করব, আসলে তারা ভুল ভাবছো। এটা কোনো ফুড ব্লগ না বা ফুড রিভিউ না, এটা সম্পূর্ণ একটা আলাদা ভিডিও। আর সোনিয়া মিরা আপু দেখতেই পাচ্ছেন আমার জন্য একটা পার্সেল পাঠিয়েছে। এখন বাজে প্রায় 12টা। তো উনি আমার জন্য একটা পার্সেল পাঠিয়েছে। ও নিশ্চয়ই কেক হবে, আমি গেস করেছি, কারণ আজকে আমার বার্থডে ছিল। তাই উনি আমার জন্য শিওর একটা কেক পাঠাইছে। সুন্দর একটা ছোট্ট মিনি পিচ্চি কেক পাঠিয়ে দিছে উনি। তো চলুন এটাই খাবো। উনি যে আমার বার্থডের কথাটা মনে রেখে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ পাঠাইছে, এটাই অনেক। তো ওনাকে নিয়ে চলুন একটা মজার কাহিনী বলি। যাই হোক, ওনার সঙ্গে আমার সম্পর্কটা খুব একটা বেশি দিনের না। উনি আমার অনেক বড়। তো ওনাকে আমি আপু হিসেবে মানি। আর ওনার সঙ্গে পরিচয়টা আমার খুবই কাকতালীয় ভাবে হয়ে গেছে। আসলে হয়েছে কি, একদিন আমি গিফট কিনতে গেছি, বাট আমি কনফিউশনের ভিতর পড়ে গেছি যে কি গিফট নেবো বা কি নিলে সে পছন্দ করবে, খুশি হবে। এই জন্য কনফিউশনে ছিলাম। তো পাশেই ছিল সোনিয়া আপু, দাঁড়াইছিল। তখন আমি চিনতাম না। তো যাই হোক, উনি আমাকে সাজেস্ট করলো যে এটা নিয়ে যান, উনি খুশি হবে। তো সেখান থেকে আমাদের পরিচয়, তো পরে আরও একদিন দেখা হয়েছিল। এই থেকে আমাদের আস্তে আস্তে পরিচয়টা বাড়ে আর কি। আসলে যার জন্য গিফটটা নিয়েছিলাম সে অনেক পছন্দ করেছিল। আর সোনিয়া আপুর ব্যবহার আমার কাছে খুবই ভালো লাগে। তিনি সবসময় আমাদেরকে নিজের ভাইয়ের মতো করে দেখেন। আর আমিও চেষ্টা করি ওনার পাশে থাকার। তো যাই হোক, সবাই ওনার জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন। আমার যেহেতু আজকে জন্মদিন, আর আজকের দিনে বন্ধুত্ব, শত্রুতা সবকিছু ভুলে গিয়ে আমার জন্য প্রাণ খুলে, মন খুলে, জান উজাড় করে দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।